সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এখন প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারি পর্যায়ে কাগজের পত্রে এবং নজরুল ইনস্টিটিউট নামে ছিল সেটা এখন কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এই নামে নতুন করে আবারও নামাঙ্কিত হয়েছে। তারই চর্চা সামান্য করে থাকি, কিন্তু এত যুগেও আমি তার চর্চা কোথাও কোনো জায়গায় মনে হয় না পৌঁছতে পেরেছি। এটা খুব সহজেই বলতে পারি, কেননা ওই যোগ্যতা, ওই ক্ষমতা, ওই প্রতিভা কোনোটাই আমার নেই, আমাদেরও নেই। কেননা আমরা যারা পড়াশোনায় ক খ গ ঘ বলতে পারি, তারা কিন্তু সুরকে বলতে পারি না, গাইতে পারি। আর গাইতে পারলে তবেই শিল্পী। গাইতে পারাটা খুব দুরূহ। শুধু যাকে আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছেন, সুরের চেতনা, সুরের ধারণা, লয়ের তালের জ্ঞান যিনি দিয়েছেন, সেই একমাত্র স্রষ্টাই। যেটি দেবার ক্ষমতা পিতামাতার নেই, তার টিচারের নেই। এটা যার মধ্যে প্রতিভাটা থাকবে, শুধু সেই ফুলের মতো ফুটে উঠবে। আজকে যে এই যে শিশু কিশোর প্রতিযোগিতা হয়ে তাদের আজকে একটা সমাপনী উৎসব কিংবা তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটাই তো সেই স্বীকৃতি, এইটাই সেই সাহস, এটাই সেই প্রতিভা। আমি সবারই গান শুনতে পাইনি, তবে যেটুকু শুনেছি, এরকম নিশ্চয়ই আরো গুণী ছেলে মেয়ে রয়েছে। আমি তাদেরকে নিয়ে ভাবি, আমি তাদেরকেই চাই, কেননা আমার নজরুল তাদেরই কথা বলে গেছেন, চির নতুনের কথা বলে গেছেন। আর এই নতুন প্রজন্মকে নিয়েই তিনি বলেছেন, তাই তিনি হচ্ছেন তারুণ্যের কবি। আজকে বাপে সাহেব যে আয়োজনের মাধ্যমে এতটা সুন্দর একটি আয়োজন করেছে, তাদেরকে আমি অবশ্যই আমার খুব খুব আন্তরিক অন্তরের গভীর থেকে ভালোবাসা, শুভেচ্ছা জানাতে চাই। এইভাবেই কিন্তু এইসব শিশুরা জীবনে কালে কালে বিভিন্ন জায়গায় আরো সুন্দর করে, আরো নিজেকে তৈরি করে মঞ্চে উপবিষ্ট হবে, এবং সারা দেশেই শুধু নয়, সারা বিশ্বে তারা ঝান্ডা উড়াবে। এই জন্যই তাদেরকেই প্রয়োজন সবচেয়ে বেশি। আমি খুব বেশি কথা বাড়াতে চাই না। ভীষণ ভালো লাগার এই অনুষ্ঠান, আমার অনেক আদরের এই নতুন প্রজন্ম খুব সুন্দর করে বেড়ে উঠছে। আমি তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই, যারা এই সব গুণী বাচ্চাদের পিতামাতা বা অভিভাবক, আর যারা শিক্ষা দিয়ে এসেছেন, শুধু পড়াশোনাও নয়, সঙ্গে এই যে প্রতিভাকে শান দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অসীম ভালোবাসার শ্রদ্ধা। এই অনুষ্ঠানের যারা নেপথ্যে রয়েছেন, সকলের নাম বোধ করে আর বলতে হবে না, গুণীজন সবাই রয়েছেন আমার সামনে যারা বসে আছেন। মানে আমি এসে অন্তত আমার ভালো লাগার পরিমাণটা আরো বেড়ে গেল। আজকে যারা প্রাইজ পাবে, এই কথাটা শুধু মনে রাখতে হবে, প্রাইজ পাওয়াটা বড় কথা নয়, এই যে স্বীকৃতি, তুমি ফার্স্ট হয়েছো, এই তুমি সেকেন্ড হয়েছো, থার্ড হয়েছো, এইটা, এই স্বীকৃতির বাইরেও কিছু স্বীকৃতি আছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি,
সেরা 10 ছিল, সেরা 15 ছিল। এই কথা মনে রাখতে হবে। আমি খুদে গানরাজের বিচারক হিসেবেও এই কথাটি বারবার বলতাম, লং রানে ফার্স্ট হওয়া সেটাই হচ্ছে শিল্পী হয়ে ওঠা। ওই দিন আমার শরীর ভালো আছে, আমি দারুণ গাইলাম, আরেক দিন শরীর বেশি ভালো নেই, আমি খুবই খারাপ গাইলাম। এটা নয়, ফ্ল্যাকচুয়েশন নয়। আমাকে শরীরে অসুস্থ থাকতেই পারে, আমরা কিন্তু বুঝতে পারি সে যে ভালো গাওয়ার মানুষ, বা ভালো তার যে কোনো যেখান থেকে হোক, কবিতা পাঠ হতে পারে, নাচ হতে পারে, সে যে সেই জায়গা থেকে নিজেকে পরিশীলিত করেছে সেটা বোঝা যায়। অতএব আমার এই ভালোবাসা ফার্স্ট, সেকেন্ড, থার্ড নয়, এই যারা প্রতিযোগী ছিলেন প্রত্যেকের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ সবাই।